আচ্ছা দেখো, অনুশীলনে 6.1 সরল সমীকরণ আগামী ক্লাসে করাইছিলাম। এক নম্বরটা করাইছিলাম তাই না? এক থেকে 6 পর্যন্ত সেম ছিল, তারপর করাইছি 7 থেকে 9 পর্যন্ত। আজকে দেখো 10 নম্বরটা করাইলে বাকি যেগুলো আছে সেম অঙ্ক। হ্যাঁ দেখো, 10 নম্বরে আমার দুইটা সমীকরণ আছে, 1 নম্বর 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমি 1 নং সমীকরণকে পক্ষান্তর করছি। যেহেতু আমি 1 নং সমীকরণে দেখো, 1 নং সমীকরণে কি আছে, 1/x + 1/y = 5/6। তাইলে দেখো আমি যে পক্ষান্তর মানে কি, মানে বাম পাশে যে কোনো একটা মান ডান পাশে পাঠাই দেব, এইটা হচ্ছে পক্ষান্তর। আমার বাম পাশে দেখো এই যে 1/x + 1/y আছে না, তাহলে ইকুয়াল ডান পাশে আছে 5/6। এখন দেখো আমি কি করছি, 1/x রাখছি, রাখার পর ইকুয়াল দিছি, দেওয়ার পর ডান পাশে আছে 5/6 আর 1/y আছে 5 এর, এটা ডান পাশে যাইয়া মাইনাস হইছে। এই যে এইটারে বলা হয় পক্ষান্তর, মানে আমি যে কোনো দুইটা পদ দেয়া থাকি, যে কোনো একটা পদ ডান পাশে পাঠাই দেব, এটাকে বলা হয় পক্ষান্তর। তাইলে যে এটা আসছে, এটার আমরা 3 নং সমীকরণ ধরে নিছি। এখন দেখো এই যে 1/x এর 3 নং সমীকরণ যে ধরছি, দেখো এই 1/x এর মান, দেখো 1/x একটা মান পাইছি কিনা, যে মান পাইছি, তাহলে 1/x এর মান 2 নং সমীকরণে বসিয়ে, কয় নং সমীকরণে? 2 নং। কেন 2 নং বসাইছি? আমরা 1 নং সমীকরণকে পক্ষান্তর করছি। আর যদি আমি 1 নং সমীকরণে পক্ষান্তর করি, তাহলে ওই 3 নং সমীকরণের মানটা 2 নঙ্গে বসাইতে হইব। আর 2 নঙ্গে পক্ষান্তর করলে 1 নঙ্গে বসাইতে হইব, তাই না? তোমাদের ইচ্ছা, তোমরা যেটা মন চায় ওইটা পক্ষান্তর করে নিবে। হ্যাঁ, এখন দেখো আমার যেহেতু আমি 2 নঙ্গে প্রয়োগ করলাম, আমার 2 নংটা কি আছে, 1/x - 1/y = 1/6। আচ্ছা দেখো, এই যে 1/x এর একটা মান বার করছি না আমরা, এই 1/x এর মান কি, 5/6 - 1/y। দেখো 5/6 - 1/y, এবারে দেখো এই যে এইটা হচ্ছে x এর মানটা, 1/x এর মানটা হচ্ছে এইটা, তাই না? এই মাইনাসের মাইনাস, আর 1 আর এই y। তারপর দেখো ডান পাশে আছে 1/6। এখন দেখো আমার প্রথম কাজ হচ্ছে কি, যেহেতু আমার এখানে মাইনাসের একটা y, এখানে মাইনাসের y আছে না, আমি y গুলা বাম পাশে রাখাম, আর স্বাভাবিক যে সংখ্যাগুলো ভগ্নাংশ আকারে আছে ওইগুলা ডান পাশে পাঠাই দেন। দেখো এই যে আমার ডান পাশে কি আছে, 1/6 আছে না, দেখো 1/6 আর এক বাম পাশে 5/6 আছে প্লাসের, ডান পাশে যাই হয়েছে কিসের, মাইনাসের। আর এখানে দেখো -1/y, দেখো -1/y, আর এই মাইনাস, দেখো এই -1/y। দেখছো, মানে y গুলো আমি বাম পাশে রেখে দিয়া আর ডান পাশে স্বাভাবিক যে ভগ্নাংশগুলো আছে ওইগুলা পাঠাই দিছি। এখন দেখো এই জায়গায় কি করছি, এখানে y আছে, এখানে y আছে, তাই না? যেহেতু আমার y আছে, তাইলে আমি y এ কি করছি, লসাগু করছি। y এ লসাগু করলে এটা মান আসে, y আসে। y দ্বারা y রে ভাগ দিলে, দেখো এই y দ্বারা y রে ভাগ দিলে কাটাকাটি গেলে 1 দ্বারা 1 রে গুণ দিলে 1, আর মাইনাসে মাইনাস, এই মাইনাসের মাইনাস, ঠিক y দ্বারা y রে ভাগ দিলে 1 দ্বারা 1 রে গুণ দিলে 1। তারপর ইকুয়াল সেম ডান পাশে আবার লসাগু করছি, 6 আর 6 লসাগু করলে 6 দ্বারা 6 এর ভাগ দিলে আসছে কত, 1 দ্বারা 1 রে গুণ দিলে 1, মাইনাসে মাইনাস, এই 6 দ্বারা 6 এর ভাগ দিলে 1 দ্বারা 5 এর গুণ দিলে 5 একে 5। এখানে মাইনাসের একটা, এখানে মাইনাস, তাইলে মাইনাসের কত, 2 হয়, আর নিচে আছে y। এবার ইকুয়াল, দেখো এখানে মাইনাসের 5 আর প্লাসের 1, তাহলে একটা চলে গেলে আর মাইনাসের 4 থাকে, নিচে 6। এখন দেখো এই যে মাইনাসটা, এই মাইনাসটা এখানে আছে গুণ অবস্থা, মাইনাসটা আছে গুণ, এটা ডান পাশে গেলে কি হয়ে যাব, ভাগ হইয়া যাইব। তাহলে মাইনাসে মাইনাসে কাটা যায়, কাটা গেলে আর থাকে তো 4/6, আর এই পাশে থাকে 2/y। এখন আমরা বাম পাশ ডান পাশ আর গুণন করছি, আর গুণন দেখো ওয়াইটা 4 এর সাথে, যেহেতু আমরা ওয়াই মানটা বার করলাম, তাহলে আমরা ওয়াইটারে বাম পাশে নিয়ে আসলাম। তাহলে দেখো ওয়াই এর সাথে 4 গুণ দিলে 4 আর ওয়াই ইকুয়াল 6 দুগুণে কত, 12। এখন দেখো এই যে ওয়াই এর সাথে 4টা গুণ অবস্থা আছে, যেহেতু গুণ আছে, এটা ডান পাশে গেলে কি হইব, ভাগ হইব। তাইলে সুতরাং
4 দ্বারা 12 ভাগ দিলে 3 4 12, তাইলে আমরা y এর মানটা কত পাইছি 3 পাইছি। y এর মানটা যেহেতু y এর মানটা 3 পাইছি, দেখো এই যে y এর মানটা পাইছি, y এর মানটা আমরা এখন 3 নং সমীকরণে বসাবো। কয় নং সমীকরণে 3 নং। আমার একটা 3 নং সমীকরণ আছে না, প্রথম যে দুইটা সমীকরণে ঠিক প্রশ্ন দেয়া থাকে, আর তৃতীয় সমীকরণটা আমরা পক্ষান্তর করে বার করছিলাম। এখন যে y এর মানটা পাইছি, এই y এর মানটা যদি আমরা 3 নং সমীকরণে প্রয়োগ করে দেই তাহলে আমরা x এর মানটা পাই, তাই না? আর x y মানটা পাইলে আমার आंसर আসতে পারবে, তাই না? এখন দেখো 3 নং সমীকরণ কি আছে। দেখো এখানে কি করছি, 3 নং সমীকরণটা হচ্ছে এটা আমার 3 নং সমীকরণ 1 ডিভাইডেড x ইকুয়াল 5/6 মাইনাস 1 ডিভাইডেড y, এটা আমার 3 নং সমীকরণটা। এখন দেখো এই 5 ডিভাইডেড y এই মাইনাস 1, আর দেখো y এর একটা মান পাইছি, কত পাইছিলাম 3 পাইছিলাম, তাইলে y পরে তো y এর মানটা প্রয়োগ করে দিছি, তাহলে কত বসাইছি 3 বসাইছি। এখন দেখো এই যে আমি y পরিবর্তে y মান কত পাইছিলাম 3 পাইছিলাম, তাহলে y পরিবর্তে 3টা বসাইছি। বসানোর পর দেখো এখানে এই যে বাম পাশে 1 ডিভাইড x রাখছি, রাখার পর এই পাশে লসাগু করছি 6, আর 3 লসাগু করলে আসে 6 দ্বারা আমি যদি 6 এর ভাগ দেই তাহলে আসে 1 দ্বারা 5 এর গুণ দিলে 5 একে 5, তারপর মাইনাসের মাইনাস, এই 6 দ্বারা আবার 3 এর ভাগ দিলে আসে 2 দ্বারা যদি আমি আবার এই 1 এর গুণ দিই, এই 1 এর গুণ দিই 2 একে 2, তারপর দেখো 5 এর তে 2 জায়গায় আসে কত 3, আর নিচে আসে কত 6, কাটাকাটি করলে দেখো 3 দেখে 3 দুকোণে কত 6, কাটাকাটি জানা 3 একে 3 দুকোণে 6। এখন দেখো এই যে আর গুণন, বাম পাশ ডান পাশ আর গুণন করছি, যেহেতু আমার x এর মানটা লাগবো তাই না, তাহলে আমি x টা কোথায় আনছি সামনে নিয়ে আনছি। দেখো x 1 এর সাথে গুণ করলে x, আর 2 যদি 1 এর সাথে গুণ করি 2, তাহলে আমার নির্ণয় সমাধান x y ইকুয়াল 2 আর 3, তাই না? এটা আমার কি আনসার। আমি আবার বলি, দেখো আমার প্রশ্নের দুইটা সমীকরণ দেয়া আছে, একটা 1 নং সমীকরণ, দ্বিতীয়টা আমি 2 নং সমীকরণ ধরে নিছি। নেওয়ার পর আমি 1 নং সমীকরণকে পক্ষান্তর করছি, তাহলে 1 নং সমীকরণ পক্ষান্তর মানে যে কোনো একটা মান ডান পাশে পাঠাইতে হয় মানে পক্ষান্তর, তাহলে আমি 1 ডিভাইডেড y টারে ডান পাশে পাঠাই দিছি, প্লাসের ছিল বিদা কি হয়ে গেছে মাইনাসের হয়ে গেছে। এখন দেখো যেহেতু হয়েছে এটা আমি 3 নং সমীকরণ ধরে নিছি। এখন দেখো 1 ডিভাইড x এর মান আমি যেহেতু আমি 1 নংকে পক্ষান্তর করছি, তাহলে মানটা প্রয়োগ করান 2 নং সমীকরণে, তাহলে আমি কয় নং বসাইছি 2 নং, তাহলে 2 নং সমীকরণ আছে কি এটা না, তাহলে দেখো 1 ডিভাইডেড x এর মানটা পাইছিলাম কত 5/6 মাইনাস 1 ডিভাইডেড y, তারপরে মাইনাসের মাইনাস, আর এই 1 ডিভাইডেড y ইকুয়াল 1 ডিভাইডেড 6, তারপর দেখো 5/6 টা প্লাসে আছে,
এটা ডান পাশে যাই মাইনাসের হইছে আর এই পাশে আছে -1/y -1/y। তারপর এই জায়গায় লসাগু করছি, y এর লসাগু করলে y আসে, y দ্বারা y এর ভাগ দিলে 1, 1 দ্বারা 1 এর গুণ দিলে 1 আর মাইনাসের মাইনাস, এই মাইনাসের মাইনাস ঠিক 1 এর 1 লসাগু করলে তারপর ইকো সেম এই পাশে লসাগু করছি, লসাগু করার পর 1 - 5 আসে। তারপর দেখো এখানে মাইনাসের 1 তাহলে মাইনাসের 2 নিচে y ইকুয়াল আর প্লাসের মাইনাসের 5 প্লাসের 1 তাহলে মাইনাসের 4 থেকে নিচে 6। এখানে মাইনাসটা প্লাস এই পাশে আসলে মাইনাস, এই পাশে আসলে কি হইব ভাগ, এটা গুণ আছে 2 এর সাথে তাহলে এই পাশে আসলে হইব ভাগ। তাহলে মাইনাসে মাইনাসে কাটা গেলে দেখো এখন আমি 8 গুণ করছি, y আর 4 গুণ করলে 4y আর 6 দোকানে 12, y এর সাথে 4টা গুণ আছে, ডান পাশে যাইয়া ভাগ হইছে, ভাগ দিলে আসে কত 3, y এর মান পাইছি 3। এখন y এর মানটা আমরা 3 নং সমীকরণে প্রয়োগ করে দেন। তাহলে আমরা একটা 3 নং বার করছিলাম না, এখন দেখো এটা হচ্ছে আমার 3 নং সমীকরণটা। ঠিক y এর পরিবর্তে y এর মানটা যতবার করছি 3 বসাই দিছি। ঠিক এই জায়গাটা কি করছি লসাগু করছি, লসাগু করার পর এই জায়গাটা লসাগু করছি, লসাগু করে দেখো 5 - 2 আসে, তাহলে মাইনাস গুলো আসে 3, কাটাকাটি করলে আসে 1/2, তাহলে 8 গুণন করছে, 8 গুণন করলে x এর মান কত আসে 2 আসে। নির্ণয় সমাধান 2 আর 3। ঠিক আছে, আজকে এতটুকু, ধন্যবাদ সবাইকে।